আগামী সোমবার বরুথিনী একাদশীর মতো শুভ দিনে যেমন 5টি সবজি খাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখবেন শুধু আপনি না, আপনার পরিবারের সকল ব্যক্তিদের, তেমনই কিন্তু 5টি বস্তু আপনি ভুল করেও এই দিন বাড়ি থেকে কাউকে দান করবেন না এবং যে কয়েকটি জিনিস আপনারা এই দিন বাড়িতে কিনে আনবেন না। দেখুন, আমরা সকলেই জানি আমরা উপবাস পালন করি বা ব্রত পালন করি বা না করি, বেশ কয়েকটি ছোটখাটো নিয়ম আছে যেগুলো যদি আমরা পালন করতে পারি আমরা আমাদের জীবনের দুর্ভাগ্যকে কাটিয়ে সৌভাগ্যকে ফিরিয়ে আনতে পারবো। এই দুর্ভাগ্যকে কাটিয়ে সৌভাগ্যকে ফিরিয়ে আনতে জীবনে থাকা নানা রকম পাপকে ক্ষয় করতে চাইলে অবশ্যই কিন্তু ছোটখাটো নিয়মগুলো আমাদের সকল মহিলাদের জানা উচিত, যেগুলো আমরা বাড়িতে করলে আমাদের জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে। আর বরুথিনী একাদশী পড়েছে এই সোমবার 13ই এপ্রিল। ভুল করেও কিন্তু আপনারা এই 5টি সবজি খাবেন না, 5টি জিনিস কাউকে দান করবেন না এবং বেশ কয়েকটি জিনিস কিন্তু বাড়িতে কিনে আনবেন না, অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। দান কিন্তু মহৎ দান, আমরা জানি দান করা কিন্তু জীবনে অত্যন্ত শুভ, তবে কোন শুভ দিনে কোন জিনিস দান করলে বা কোন জিনিস দান করাটা অত্যন্ত অশুভ সেটা কিন্তু আমাদের বাড়ির প্রত্যেকেরই জানা দরকার, কারণ দান করে ফেললে কিন্তু সেই দান ফিরিয়ে নেওয়া যায় না, কিন্তু জেনে শুনে যদি আমরা দান করতে পারি তাহলে কিন্তু আমরা জীবনে পুণ্য অর্জন করতে পারবো। তেমনি আগামী যে সোমবারটি আসছে 13ই এপ্রিল, এই শুভ দিনে কিন্তু ভুল করেও আপনারা বাড়ি থেকে যে 5টি জিনিস দান করবেন না তার মধ্যে প্রথমটি হলো চাল। চাল বা চাল থেকে তৈরি যে কোনো জিনিস কিন্তু এই দিন কাউকে দান করা থেকে বিরত থাকুন বা বাড়ি থেকে কাউকে ধার দেওয়া থেকেও বিরত থাকুন। এতে কিন্তু আমাদের আর্থিক দিকের উন্নতি বৃদ্ধি পাওয়ার জায়গায় ব্যাহত হয়, এতে কিন্তু আমাদের অর্থ হানি ঘটে। অবশ্যই কিন্তু মা লক্ষ্মী দেবীকে রুষ্ট করতে না চাইলে চাল দান করা থেকে বিরত থাকুন। দ্বিতীয়টি হলো কালো তিল। ভগবান বিষ্ণুদেবের খুব পছন্দের হচ্ছে কালো তিল। যেহেতু ভগবান বিষ্ণুদেবের খুব পছন্দের সেহেতু কিন্তু এই বরুথিনী একাদশীর মতো শুভ দিনে কালো তিল দান করাটা কিন্তু অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। তাই এই দিন কাউকে আপনারা কালো তিল দান করবেন না এবং বাড়ি থেকে কাউকে কালো তিল ধার হিসাবেও দেবেন না, এটাও কিন্তু অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এতে কিন্তু আর্থিক দিকের উন্নতি আস্তে আস্তে হ্রাস ঘটে। তো আমরা কিন্তু কেউ চাই না আমাদের সংসারে আর্থিক দিকের উন্নতি, আমাদের সংসারে আর্থিক দিকের উন্নতি আস্তে আস্তে কমতে শুরু করুক। তাই ভুল করেও কিন্তু চাল এবং কালো তিল কাউকে দান করবেন না। আমরা জানি একাদশীর মতো শুভ দিনে কিন্তু তুলসী পত্র ছেঁড়া বা তুলসী পত্র তোলা অত্যন্ত অশুভ বলে মনে করে। তেমনই ধরুন আপনি আগে থেকে তুলসী পত্র তুলে রেখেছেন, কারণ এই দিন ভগবান বিষ্ণুদেবের পুজোতে কিন্তু তুলসী পত্র অবশ্যই দরকার, প্রয়োজনীয় জিনিস। হঠাৎ করে কেউ আপনার বাড়িতে এসে বললে একটি তুলসী পত্র আপনাকে চাইলো, আপনি কিন্তু এই দিন ভুল করেও বাড়ি থেকে একটি তুলসী পত্রও কাউকে দান করবেন না। এতে কিন্তু মা লক্ষ্মী দেবী রুষ্ট হন এবং আমাদের বাড়ি থেকে কিন্তু তিনি বিদায় নেয়। তাই ভুল করেও তুলসী পত্র কাউকে দেবেন না। ভগবান বিষ্ণুদেবের পছন্দের রং হচ্ছে হলুদ। হলুদ রঙের যে কোনো জিনিস, হলুদ রঙের শস্য এই দিন আপনি আপনার বাড়ি থেকে দান করা বিরত থাকুন, কারণ রান্নাঘর থেকে ধরুন কেউ হলুদ চাইতে এলো বা হলুদ রঙের শস্য চাইতে এলো, আপনি কিন্তু এই দিন হলুদ বা হলুদ রঙের শস্য দান করা থেকে বিরত থাকুন। তেল, এই দিন কিন্তু সর্ষের তেল দিয়ে তৈরি যে কোনো রান্না অনেকে খায় না, তাই সেরকমই কিন্তু সর্ষের তেল বা যে কোনো ধরনের তেল এই দিন আপনি আপনার বাড়ি থেকে কাউকে দান করবেন না। এই কয়েকটি জিনিস দান করা মানে কিন্তু আমাদের অর্থহানি ঘটে, মা লক্ষ্মী দেবী রুষ্ট হন, ভগবান বিষ্ণুদেব রুষ্ট হন, ফলে কিন্তু আমাদের এই গৃহে সুখ শান্তি আস্তে আস্তে দূর হতে শুরু করে। এই সুখ শান্তি বৃদ্ধি করতে চাইলে বাড়ি থেকে এই 5টি জিনিস কাউকে কিন্তু দান করবেন না। আমরা সকলেই জানি কিছু কিছু শুভ দিনে কিছু কিছু জিনিস কেনা আমাদের বাড়িতে অত্যন্ত অশুভ, তেমনই কিন্তু বরুথিনী একাদশীর মতো শুভ দিনে অত্যন্ত অশুভ বলে মনে করা হয় এই কয়েকটি জিনিস আপনি যদি কিনে আনেন এই দিন বাড়িতে। প্রথমটি হলো চাল, ভাত, অন্ন, এই সমস্ত জিনিস কিন্তু এই দিন বাড়িতে কিনে আনবেন না। তার সাথে বিউলির ডাল কেনা থেকে বিরত থাকুন, পান পাতা কিনে আনা থেকে বিরত থাকুন। পান পাতা, মধু, বিউলির ডাল এই সমস্ত জিনিসগুলো কিন্তু বাড়িতে এই দিন কিনে আনাটা অত্যন্ত অশুভ, তার সাথে কিন্তু ব্যবহার করাটাও অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। লোহার যে কোনো জিনিস একাদশীর মতো শুভ দিনে, শুধু বরুথিনী একাদশী বলে না, লোহার জিনিস একাদশীর মতো শুভ দিনে বাড়িতে কেনা থেকে বিরত থাকুন। বরুথিনী একাদশীর মতো শুভ দিনে কালো রঙের জিনিস কিনে আনা বাড়িতে অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এই কয়েকটি জিনিস কিন্তু আমাদের প্রত্যেকেরই এড়িয়ে চলাটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। একাদশীর উপবাস বা ব্রত সকলে কিন্তু পালন করতে পারে না, তবে উপবাস পালন করেন বা ব্রত পালন করেন বা না করেন, ভুল করেও কিন্তু এই কয়েকটি সবজি খাওয়া থেকে বিরত থাকবে। এই সবজিগুলো খাওয়া মানে কিন্তু আমরা আমাদের দুর্ভাগ্যকে ডেকে আনতে পারি, সংসারে বাস্তু সমস্যা তৈরি হতে পারে। যে সমস্ত সবজিগুলি খাবেন না তার মধ্যে কিন্তু শাক জাতীয় খাবার, তবে ভুল করেও এই দিন কিন্তু শাক জাতীয় খাবার যেমন খাবেন না, পালং শাকটা কিন্তু বাড়িতে আনবেনও না এবং খাবেন না। এই পালং শাক খাওয়া থেকে এই দিন বিরত থাকুন। মটরশুঁটি, শিম জাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকুন। বেগুন খাবেন না, টমেটো খাবেন না।
তার সাথে কিন্তু অবশ্যই ফুলকপি খাওয়া থেকে বিরত থাকবেন, বিউলির ডাল খাওয়া থেকে বিরত থাকবেন। এগুলো কিন্তু অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। গরুথিনী একাদশীর মতো শুভ দিনে এগুলো খাওয়া মানে কিন্তু আমরা আমাদের জীবনে দুর্ভাগ্যকে ডেকে আনতে পারি। এবং ভগবান মহাদেবের যেমন 108 সংখ্যাটি অত্যন্ত পছন্দের, ভগবান বিষ্ণুদেবেরও কিন্তু 108 সংখ্যাটি অত্যন্ত পছন্দের। আপনি যদি ভগবান বিষ্ণুদেবের সাথে সাথে মহাদেবের আশীর্বাদ লাভ করতে চান, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে 108 সংখ্যাটি 3 বার লিখে যেতে ভুলবেন না। এবার যদি মনে হয় এই ভিডিওটা থেকে আপনি কিছু শিখতে পারলেন, একাদশীর আগে যদি আপনার কাছে ভিডিওটা এসে পৌঁছে যায়, তার সোমবারের আগে 13 এপ্রিল আগে যদি ভিডিওটা আপনার কাছে এসে পৌঁছে যায়, আপনি যেমন এটি জানলেন কোন কোন জিনিস খাওয়া থেকে বিরত থাকবেন, কি কি দান করা থেকে, কি কি কিনে আনা থেকে, তেমনি যদি ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করেন, সকলে কিন্তু এই ছোটখাটো নিয়মগুলো মানতে পারবে এবং এই ভুলগুলো করা থেকে কিন্তু বিরত থাকতে পারবে। তো অবশ্যই কিন্তু ভিডিওটি একটু শেয়ার করুন যাতে সকলে জানতে পারে।